ফালাম্মা উনজিলাত হাদিহিল আয়া লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটি যখন নাজিল হলো, ওই বাগানের মালিক সাহাবী আবু তলহা, কামা আবু তলহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তলহা নবীজির কাছে দৌড়ায় গেছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, ওগো আল্লাহর রাসূল, আমার কানে সংবাদ গেছে আপনার কাছে নাকি আয়াত নাজিল হয়েছে, যে আয়াতে রব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করলে নাকি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আর আপনি ভালো করে জানেন আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আমার বাইরুহা বাগান, যেই বাগানে আপনিও যান, যেই বাগানে দেখার জন্য সাহাবারা যায়, এটা সবচাইতে বড় বাগান, আমার প্রিয় বাগান। জান, আমি আমার বাগানের ভালোবাসা চাই না, আমি রবের ভালোবাসা চাই। ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, আমি এই মুহূর্তে বাগানটা আল্লাহর জন্য দান করে দিলাম, দান করছি, জান। এবার রাসূল বলে কি জানেন, বাহ আবু তলহা, তুমি বড় লাভজনক ব্যবসা করেছো, তোমার ব্যবসাটা সাধারণ কোনো মানুষের সাথে না, সরাসরি রবের সাথে হয়েছে। এবার নবীজি বলেন, ফাইন্নী ক্বাদ সামি'তু মা কুলতা, তুমি যা বলেছো আমি শুনেছি, ঠিক আছে, তোমার কথা আমি শুনছি, কিন্তু ফাইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, আমি চাই তুমি এই বাগানটা সাধারণভাবে দান না করে তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে দান করে দাও, তোমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আরো দূর আত্মীয় যারা আছে সবার মাঝে দান করে দাও। আবু তলহা পুরোটা বাগান সোনার সব শত শত আত্মীয় স্বজনের মধ্যে দান করে দিলেন, বন্টন করে দিয়েছে। এবার আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কি পরিমাণ সম্পদটা আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিয়ে দান করছে, একটু শুনেন। ওনার বাগানটা যে কত বড় ছিল এক আল্লাহ ছাড়া আর সাহাবারা ছাড়া কেউ জানে না, কিন্তু কত কোটি টাকার মালিক ছিল এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুল কারির মধ্যে লেখেন, ওনার বাগান উনি যে দান করছেন, দান সূত্রে ওনার বাগানটা যারা যারা পাইছিল শত শত মানুষের মধ্য থেকে একজনের নাম হচ্ছে হাসান ইবনে সাবিত। বলেন, ওনার আরেক পরিচয় হচ্ছে উনি ছিলেন নবীজির কবি। সুবহানাল্লাহ বলেন, শায়রু রাসূলিল্লাহ, নবীজির কবি ছিলেন। কাফেররা নবীরে কবিতার মাধ্যমে রসুলকে ব্যঙ্গচিত্র করত, নবীরে অপমান করত, তখন ওই কাফেরদের জবাব কবিতার মাধ্যমে হাসান ইবনে সাবিত দিতেন। উনি ছিলেন নবীজির কবি হাসান ইবনে সাবিত। হাসান ইবনে সাবিতও বন্টন সূত্রে, দান সূত্রে অল্প কিছু ওই বাগানের অল্প কিছু জায়গা তিনি পেয়েছিলেন। উনি পরবর্তীতে ওনার অংশটা বিক্রি করেছেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের কাছে। কত টাকা বিক্রি করেছিল? বিমিআতি আলফি দিরহাম, 1,00,000 দিরহাম। বুঝেন নাই কত টাকা? এবার বাংলা টাকায় শুনেন, 1,00,000 দিরহাম বর্তমান বাংলা টাকায় 30 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এবার আপনারা একটু চিন্তা করেন তো, শত শত মানুষকে বাগানটা দান করছে, শত শত মানুষের মাঝখানে যদি একজনের বন্টনে 30 লক্ষ টাকা হয়, এবার 200 মানুষের বন্টনে কত কোটি টাকা গেল? সুবহানাল্লাহ বলবেন না? এবার 200 কোটি টাকা যেই বাগান, 200 মানুষকে যে কোটি কোটি টাকার বাগানটা দান করছে, এই বাগানটা কি দামি ছিল?